কখনো কখনো নাকি সময়ও থমকে দাঁড়ায়, কিন্তু একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতের চালবাজি কখনো থেমে থাকে না। ওরা ওদের মতো করে ঠিকই ষড়যন্ত্র করে যায় দিনের পর দিন। পার্শ্ববর্তী দেশগুলোকে যেন ওরা ওদের পথের কাঁটা মনে করে। কিন্তু কেন এত আয়োজন ভারতের দাদাবাবুদের? কেনই বা বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, মিয়ানমারকে নিয়ে ওদের এত মাথা ব্যথা? সবগুলোর উত্তর যেন একটি, তা হল সেভেন সিস্টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কৌশলগত সেভেন সিস্টার্স অঞ্চলটি নিয়ে বেশ চিন্তিত ভারত। একটুখানি ভুল করলেই ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সতর্ক করেছিলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের সেভেন সিস্টার্সও ভালো থাকবে না। আর তখন থেকেই বাংলাদেশকে নিয়ে ভারতের মনে আরও ভয় জেগে বসে। অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। একসময় সেভেন সিস্টার্সের বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল। তাদের মধ্যে এখনও দেখা যায় বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষার প্রভাব। মাঝে মাঝেই আবার ওদের মধ্যে স্বাধীনতার আন্দোলনও গড়ে ওঠে। আর বাংলাদেশ থেকে বেশ কাছে অবস্থান হওয়ায় এই প্রদেশগুলো নিয়ে তাই ভারতের মোদী সরকারের কপালে বরাবরই চিন্তার ভাঁজ দেখা যায়। এই রাজ্যগুলোতে যেতে হলে ভারতকে আবার ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক। এই করিডোরের সাথে সীমানা ঘেঁষা বাংলাদেশ আর নেপাল, ভুটান আর চিরশত্রু চীনের সীমানাও খুব কাছে। মূলত এজন্যই বেশি চিন্তিত ভারত। হাসিনার সময় বাংলাদেশের সমুদ্রসীমা, আকাশপথ ও সড়কপথ ব্যবহার করে খুব সহজেই তাদের দেশের পণ্যগুলো সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে পৌঁছে দিত ভারত। কিন্তু ক্ষমতার পালাবদলে নিজের দোষে ভারত হারিয়েছে তাদের সেই সুযোগ। বাংলাদেশ আর তার দেশের জনগণকে প্রাধান্য না দিয়ে গণহত্যাকারী হাসিনার পক্ষ নিয়েছে তারা। এতেই যেন কপাল পুড়েছে ভারতের দাদাবাবুদের। এদিকে আবার অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সাথে চীনের যুগের পর যুগ ধরে বিরোধ চলে আসছে। প্রদেশটির সীমান্তে মাঝে মাঝেই উত্তেজনা দেখা দেয়। ভারত সব জায়গায় বাঘ হলেও এক্ষেত্রে যেন ওরা পোষা বিড়াল। প্রতিবেশী অন্য দেশগুলোর সীমান্তে দেখানো তাদের গর্জন এখানে এলেই থেমে যায়। এসব কারণে ভারত বরাবরই চায় তাদের প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করতে, যাতে প্রতিবেশী দেশগুলো নিজেদের নিয়েই ব্যস্ত থাকে আর তাদের সবচেয়ে বড় দুর্বলতা সেভেন সিস্টার্স নিয়ে ভাবতে না পারে।